প্রিয় দর্শক, আমি সংযুক্ত হয়েছি অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে। আপনারা বিস্তারিত শুনতে পারবেন এবং নাম্বার দিয়েবে উনি ওনার মানে আপনাদের সাথে কথা বলার জন্য। কেমন আছেন আপু? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আপু শুনতে চাচ্ছি যে আপনার নাম কি? ভাই, আমার নাম হচ্ছে ঝর্ণা। ঝর্ণা আপু, আমার কেন আসছেন ভিডিওর জন্মস্থান সামনে? আমি আসি এই জন্য, যদি মনের মতন একটা মানুষ পাই, সম্পর্ক করব। বাবা মা কেউ নাই, আমি এতিম অসহায়। তো আমি চাইছিলাম যদি মনের মতন একটা ব্যক্তি পাই, সে যেমনই হোক, আমি তাকে জীবন সাথী করে নেব যদি আমার মন মতন হয়। আচ্ছা আচ্ছা, আপু শুনতে চাচ্ছি আপনার মুখে, আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স চলে রানিং ভাবে 18। আচ্ছা, তো আপু মানে পড়াশোনা করেছেন? ভাই, আমি যদি পড়ছি আপনাদের ছোট বড় দোয়ায়। আচ্ছা, তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার প্রিয়তম বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী দরকার? যেরকমই হোক, সে যদি আমার মনের মতন হয়, আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়, আমার পাশে থাকে, আমাকে যদি ভালোবাসে, সে মমতা দিয়ে রাখতে পারে আগলায়া, এরকম হইলে যথেষ্ট, আর কিছু লাগবে না। সে আর রোগ দিয়ে পানি খায় না। বংশের পরিচয় আর ব্যবহার হচ্ছে সব থেকে মূলত জিনিস। কেননা ভাই, আমার জন্মস্থান বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়। আমি বাংলাদেশে আজকে বিধি লিখন যেহেতু আছে, তাই আমি বাংলাদেশে পড়ে গেছি। আমি থাকি চিরাং, বান্দরবন। আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি অডিও কলের মাধ্যমে যে আপুটার সাথে যুক্ত হয়েছি, ওনার পত্র পরিচয় এক এক করে অনেকগুলো ডিটেলস। আর সম্পূর্ণভাবে আপনারা যদি আরো বেশি কিছু জানতে চান, তাহলে উনি যে নাম্বারটা দিবে, অর্থাৎ যে নাম্বারটা ওনার যোগাযোগ করার জন্য উপস্থাপন করে রেখেছে, সেই নাম্বারটাতে আপনারা ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন। আপু শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে। আমার তো তাতে কোনো আপত্তি নেই, আমি অপেক্ষা করতে রাজি আছি। আপু, আপনার কাছে আরো কয়টা প্রশ্ন আছে আমার, যে আপনার পরিবারে এখন বর্তমানে কে কে আছে? আমার পরিবারে এখন আমার কেউ নাই। আমার একটা সৎ মা আছে, কারণ নিজের মা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমার কপালে কষ্ট জমা রয়েছে, কেন 24 ঘন্টা মারা হচ্ছে, আর সহ্য করতে পারি না দেখে আজকে বাংলাদেশে আসছি আমি। তা আমার সাথে মা আমার সাথেই আছে। আচ্ছা, আপু আপনার সাথে এছাড়া যোগাযোগ আমার করবে ফ্যামিলিতে কিভাবে? আর কেউ নাই। যোগাযোগ কিভাবে করবে দর্শক? যোগাযোগ, যে নাম্বারটা আমি আপনার সাথে যোগাযোগ করতেছি, এই নাম্বারটা যদি আপনি আমার স্ক্রিনে দিয়ে দেন আর আমার ছবিটা দিয়ে দেন, তাহলে অবশ্যই আমার সাথে এই নাম্বারে কথা বলতে পারবে। কেন মানে আমার ইমো হোয়াটসঅ্যাপ কিছুই নাই। ইমো হোয়াটসঅ্যাপ বাটন নেই? ফোন, না, এটা বাটন ফোন ইউজ করি। বাটা মোবাইল? জি। টাচ মোবাইল না? না ভাই, আমার টাচ মোবাইল নেই। বাসা বাড়িতে কাজ করি, টাচ মোবাইল পাবো কোথায়? আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আপনারা এক এক করে আমি অনেকগুলো, যতগুলো পেরেছি ততগুলো উপস্থাপন করলাম। আমি জানি আপনাদের আরো অনেক তথ্যের প্রয়োজন আছে, আর যেগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই উনি আপনাদেরকে আরো তথ্য দিয়ে সহযোগিতা করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি মনের মানুষের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তা আপু, আর কিছু বলবেন? শেষমেশ কিছু বলার আছে? না ভাইয়া, শেষ পেশ আমি কিছু বলবো না, তবে অনুরোধ করে দর্শকের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। কেন আমি অসহায় গরিব দেখে আজকে প্রতিবেদনে আসি, নয়তো কখনো এই লাইনে আসতাম না। কেউ আমাকে ভুল চোখে দেখবেন না। যদি দেখেন, হয়তো আমার পাশে থাকার ইচ্ছা করলে ফোন দিয়েন। আর যদি কোনো দুষ্টুমি ফাইজলামি করার ইচ্ছে থাকে, আমি এমনি কষ্ট পাওয়া মানুষ, আমাকে আঘাত করবেন না। এতটুকুনি দর্শকদের আমি বলতে চাই, এছাড়া কিচ্ছুই না। আচ্ছা, প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগে থেকে করে রাখলে ধন্যবাদ। এর মধ্যে একটা কথা শেষ পর্যায়ে বলে রাখছি, অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো সরাসরি আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যাবে। আর এর ফলে আপনি প্রথমে মোবাইলটা থেকে ভিডিও দেখে নাম্বারটা নিয়ে তার জীবন সঙ্গী হতে পারবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।